নমস্কার, আসুন আপনাদের রেলপথে নবদ্বীপ ভ্রমণ করায়। প্রথমে পার্ট 1। নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া 2 স্টেশনে নেমেই যাওয়া যায়। স্টেশন থেকে মহাপ্রভুর বাড়ি 15 থেকে 20 টাকা ভাড়া টোটো। আগে পড়বে, হাওড়া থেকে আসলে নবদ্বীপ আগে পড়বে। আপনারা আশার আলো ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমরা আরও মঠ মন্দিরের ভ্রমণের সুযোগ সুবিধা করে দিতে পারি। পার্ট 1-এ থাকছে মহাপ্রভুর নিমাই। এটি মহাপ্রভুর জন্মস্থানের 1 নম্বর গেট। এই গেটটি বিশেষ তিথিতে খোলা হয়। আপনারা চাইলে 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেন। আসুন আমি আপনাদের 2 নম্বর গেটটি দেখাচ্ছি। এখানে শাখা পলা, পুজোর সামগ্রী, ছোট থেকে বড় গোপাল পাওয়া যায়। মহাপ্রভুরও জিনিস পাওয়া যায় এখানে, আরও অনেক কিছু পাওয়া যায়। পুজোর সব সামগ্রী পাওয়া যায়। গোপালের সাজ। এটি মহাপ্রভুর আসল জন্মস্থান। এটি মহাপ্রভুর জন্মস্থানের 2 নম্বর গেট। আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন। যদি বিশেষ তিথিতে আসেন তাহলে 1 নম্বর গেটটি প্রবেশ করতে পারেন। এখানে মহাপ্রভু খেলতেন। এই যে এটি পঞ্চমুখী সাপ, ওইটি রথ। এইখানটায় মহাপ্রভু খুব আনন্দের সঙ্গে খেলতেন। এইখানটায় খুব শান্ত জায়গাটি। এইখানটায় পুজোর প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাবেন, খাবার টোকেন পাবেন। এখানটায় বসার জায়গাও আছে, আপনারা বসতেও পারবেন। এইখানটাই মন্দির। আপনারা যদি মন্দির দর্শন করতে চান তাহলে 12টার আগে আসবেন, কারণ 12টার থেকে 5টা অবধি গেট বন্ধ থাকে। এইখানটায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই নিম গাছের গোড়ায় অনেকে, এই গাছের নামই প্রভুর নাম হয়েছে নিমাই। অনেকে এখানে মানত করে চোষা কাঠি পাথর ঝুলিয়ে যায়। এই ঘরটির মধ্যে মহাপ্রভু ও তার মা থাকতেন। এইগুলো আরও মন্দির আছে এখানে। এই যে এই মন্দিরটা আছে, আর এখানে মহাপ্রভুর মূর্তি আছে অনেক। আপনারা 12টার আগে আসলে দেখতে পাবেন। আর এইখানটায় বসে রেস্ট নিতে পারবেন। এখানে আসলে